এটা গল্প না, সত্য ঘটনা। প্রিয় দর্শক ও শ্রোতা, আমি সুতপা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুতপা দ্য স্টোরি টেলার। আজ আমি আপনাদের জন্য অভিশপ্ত পাহাড় গল্পের পঞ্চম পর্ব নিয়ে চলে এলাম। আশা করি পূর্বের পর্বগুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে এই পর্বেরও প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। চলুন তাহলে গল্পে চলে যাওয়া যাক। বৃদ্ধার শেষ কথাগুলো বাতাসের সাথে মিশে যাওয়ার আগেই তিনি কুয়াশার চাদরে যেন ঢাকা পড়ে গেলেন। অয়ন বারবার ডাকল, কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। চারপাশটা এখন আরও বেশি আদিম আর নিষ্ঠুর মনে হচ্ছে। স্বামী মাটির ওপর শুয়ে আছে, তার বুকের সেই রক্তবর্ণ মানচিত্রটা ধক ধক করছে, ঠিক যেন একটা জীবন্ত হৃৎপিণ্ড। অয়ন, উনি বিশ্বাসঘাতকের কথা বললেন কেন? রিয়া ফিসফিস করে বলল। তার চোখ দুটো সন্দেহে ভরা। সে বারবার স্বামীর দিকে তাকাচ্ছে। অয়ন উত্তর দিল না। সে স্বামীকে জাপটে ধরে তুলল। স্বামী চোখ মেলল, কিন্তু তার চোখের মণি দুটো স্থির। সে যান্ত্রিক গলায় বলল, সামনে চলো, সময় শেষ হয়ে আসছে। তারা হাঁটতে শুরু করলো। বৃদ্ধার নির্দেশ মতো তাদের গন্তব্য মৃতের উপত্যকা। পাহাড়ি এই পথটা অদ্ভুত। এখানে কোনো ঘাস নেই। গাছগুলো সব ঝলসানো, আর ডালপালাগুলো যেন আকাশকে খামচে ধরার চেষ্টায় তৃষ্ণার্ত হয়ে আছে। মাটিতে পা ফেলতেই মর্মর শব্দ হচ্ছে। ভালো করে লক্ষ্য করতে অয়ন দেখল, সেগুলো শুকনো পাতা নয়, বরং মানুষের এবং পশুদের ছোট ছোট হাড়ের টুকরা। আমরা কি শ্মশানের উপর দিয়ে হাঁটছি? রিয়ার গলা কান্নায় বুঝে এলো। ঠিক তখনই ঝোপঝাড়ের আড়াল থেকে একটা খসখসে শব্দ শোনা গেল। টর্চের আলো ফেলতেই অয়ন দেখল, সারিবদ্ধভাবে কিছু একটা দাঁড়িয়ে আছে। মানুষ নয়, মানুষের কঙ্কাল, কিন্তু তাদের গায়ে চামড়ার অবশিষ্টাংশ লেগে আছে। তারা নড়াচড়া করছে না, কিন্তু তাদের মুখগুলো অয়নের দিকে ফেরানো। মনে হচ্ছে তারা কোনো এক অনন্তকাল ধরে এই পথ দিয়ে কারো আসার অপেক্ষা করছে। হঠাৎ স্বামী থেমে গেল। সে তার হাতটা দিয়ে একটা বড় পাথরের দেয়ালের দিকে ইশারা করলো। পাথরের গায়ে খোদাই করা আছে হাজার বছর পুরনো কিছু চিত্র। সেখানে দেখা যাচ্ছে একদল মানুষ একটা আগুনের গর্তের সামনে মাথা নত করে আছে, আর উপর থেকে একটা ছায়ামূর্তি তাদের আশীর্বাদ করছে। মানচিত্রটা দিক বদলাচ্ছে, রিয়া চিৎকার করে উঠল। অয়ন দেখল স্বামীর বুকের উপরের সেই লাল রেখাগুলো এখন তীব্র বেগুনি হয়ে গেছে। স্বামী হঠাৎ অয়নের হাত ছেড়ে দিয়ে এক দৌড়ে পাথরের সেই দেয়ালের দিকে গেল। সে কোনো মন্ত্র পড়ার মতো করে হাত দিয়ে পাথরটা স্পর্শ করতেই বিশাল একটা পাথর সরে গিয়ে একটা সুড়ঙ্গ পথ উন্মোচিত হলো। সুড়ঙ্গের ভেতর থেকে পচা মাংস আর পুরনো ভিজে মাটির গন্ধ বেরিয়ে এলো, কিন্তু সেই সাথে ভেসে এলো অদ্ভুত এক সুর। মনে হচ্ছে হাজার হাজার মানুষ একসাথে নিচু স্বরে বিলাপ করছে। আমাদের ভেতরে যেতে হবে, স্বামী বলল। তার গলার স্বর এখন পুরোপুরি স্বাভাবিক, কিন্তু তার কথাগুলো অসংলগ্ন। অয়ন আর রিয়া একে অপরের দিকে তাকালো। বাইরে থাকা মানে সেই 10 ফুট লম্বা দানবটার কবলে পড়া, আর ভেতরে যাওয়া মানে অজানা কোনো অন্ধকারে হারিয়ে যাওয়া। তারা ভেতরে ঢোকা মাত্রই পেছনের পাথরটা সশব্দে বন্ধ হয়ে গেল। ভেতরে পুরোপুরি অন্ধকার। অয়ন টর্চ চালাতেই দেখল সুড়ঙ্গের দেয়ালে অসংখ্য ছোট ছোট গর্ত, আর প্রতিটি গর্তে একটা করে মানুষের খুলি রাখা। খুলিগুলোর চোখের কোটরে নীল রঙের পাথর বসানো, যা থেকে মৃদু আলো বেরোচ্ছে। অয়ন, দেখো। রিয়া দেয়ালের দিকে একটা খুলির নিচে রাখা একটা জিনিসের দিকে আঙ্গুল তুলে নির্দেশ করলো।
অয়ন কাছে গিয়ে দেখল ওটা একটা পুরনো হাত ঘড়ি। অয়ন চমকে উঠল, ওটা নীলের ঘড়ি। নীল এই ঘড়িটা তার জন্মদিনে কিনেছিল, কিন্তু নীল তো একটু আগে বাইরে দানব হয়ে গিয়েছিল। তবে কি নীলের আত্মা এখানে বন্দি? ঠিক তখনই তাদের পেছনে একটা ভারী নিঃশ্বাসের শব্দ শোনা গেল। তোমরা আমার জায়গায় কেন এসেছ? একটা চেনা কণ্ঠস্বর। অয়ন দ্রুত টর্চ করাতেই দেখল নীল দাঁড়িয়ে আছে। কিন্তু এ কোন নীল? তার শরীরে কোনো ক্ষত নেই, কোনো দানবীয় ভাব নেই। সে একদম স্বাভাবিক পোশাকে, কিন্তু তার চোখে জল। নীল, তুই এখানে কিভাবে? অয়ন হতবাক হয়ে গেল। পালা অয়ন, স্বামীকে নিয়ে এখান থেকে এখনই পালা। নীল আর্তনাদ করে বলল, তোদের সাথে যে স্বামী আছে ও স্বামী নয়। স্বামী তো মারা গেছে ওই ঝর্ণার নিচেই। এটা পাহাড়ের মায়া, ও তোদের বলি দিতে নিয়ে এসেছে। অয়ন দ্রুত স্বামীর দিকে তাকালো। স্বামী তখন এক অদ্ভুত হাসি হাসছে। তার মুখটা ধীরে ধীরে লম্বা হয়ে যাচ্ছে, আর গায়ের চামড়া ফেটে বের হয়ে আসছে সেই কালো ধোঁয়ার মতো হাতগুলো। রিয়া চিৎকার করে অয়নকে জড়িয়ে ধরল। অয়ন বুঝতে পারছে না কাকে বিশ্বাস করবে, সামনে দাঁড়িয়ে থাকা বিধ্বস্ত নীলকে, নাকি তাদের সাথে আসা এই রূপান্তরশীল স্বামীকে। আর ঠিক তখনই সুড়ঙ্গের দেয়ালে থাকা নীল পাথরগুলো সব লাল হয়ে উঠল। সেই বিলাপের শব্দ এখন অট্টহাসিতে রূপ নিয়েছে। পুরো সুড়ঙ্গটা কাঁপতে শুরু করলো। বিশ্বাসঘাতক তো তাহলে আমাদের ভেতরেই ছিল। বৃদ্ধার কথাটি অয়নের কানে প্রতিধ্বনিত হতে লাগলো। কিন্তু আসলে বিশ্বাসঘাতক কে? যে বন্ধুকে তারা বাঁচাতে চেয়েছিল সে, নাকি যে বন্ধুকে তারা মৃত ভেবে ফেলে এসেছিল সে? তো প্রিয় দর্শক ও শ্রোতা, কেমন লাগলো অভিশপ্ত পাহাড় গল্পের পঞ্চম পর্বটি? অয়ন কি নীল আর স্বামীর মধ্যেকার আসল রহস্য সমাধান করতে পারবে? সুড়ঙ্গের ভেতরে কি লুকিয়ে আছে? আর রিয়ার আচরণই বা কেন হঠাৎ অদ্ভুত পরিবর্তন দেখা যাচ্ছে? জানতে হলে অবশ্যই পরবর্তী পর্বতে চোখ রাখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিবেন। আর এই পর্বটি ভালো লাগলে লাইক দিয়ে দিবেন আর শেয়ার করে আপনাদের বন্ধুদের জানার সুযোগ করে দিবেন। আজ তাহলে যাই, ধন্যবাদ।